আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো আজকে হচ্ছে আমরা উচ্চতর গণিতের অধ্যায় 2 অর্থাৎ বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারের শর্ট কোয়েশন দেখব। ঠিক আছে, ভাই হচ্ছে অনেক ম্যাথ করাবো, যে ম্যাথগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে আপনাদের এক্সামে থাকবে। ওকে, সো কথা না বাড়িয়ে স্টার্ট করি। সো সর্বপ্রথম আমরা টাইপ 1 এর ম্যাথগুলো দেখব। সো টাইপ 1 এ হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে। ঠিক আছে, আপনাকে পি অফ এক্স ইকুয়ালস টু একটা রাশি দেওয়া থাকবে, বলবে পি অফ 2, পি অফ -2, পি অফ 1/2 এর মান নির্ণয় করো, এরকম টাইপের ম্যাথ দেওয়া থাকবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে একটা একটা করে এই ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে, এখন দেখেন। সো সর্বপ্রথম যে ম্যাথটা দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু 3x³ প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8 যদি হয় তবে পি অফ 2, পি অফ -2 এবং পি অফ 1/2 এর মান নির্ণয় করো। এখন হচ্ছে আপনার এক্সাম, এটা তো 2 মার্কের জন্য আসবে। সো 2 মার্কের জন্য যেহেতু আসবে, সো আপনাকে জাস্ট একটা দিয়ে দিতে পারে, কিংবা সর্বোচ্চ 2টা দিয়ে দিতে পারে। ঠিক আছে, সো ভাইয়া হচ্ছে 1-2টা দেখাই। সো এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে কি দেওয়া আছে পি অফ এক্স ইকুয়ালস টু 3x³ দেন হচ্ছে প্লাস 2x² মাইনাস 7x প্লাস 8 এটা দেওয়া আছে। আমরা হচ্ছে পি অফ 2 যদি নির্ণয় করি, সুতরাং পি অফ 2 ইকুয়ালস টু কী হবে, এই যে 3 × 2x³। ঠিক আছে, 2 কি x³ আচ্ছা, ক্যালকুলেটর টানতে হবে একটু, 1 মিনিট। ওকে চলে আসছি। ওকে, সো দেখেন এখানে হচ্ছে 3 × 2³ x³ যেহেতু জাস্ট x এর জায়গায় 2 বসাবেন। ঠিক আছে, এই যে এখানে পি অফ এক্স ইকুয়ালস টু এটা দেওয়া আছে, এখন পি অফ 2 মানে কি, x এর জায়গায় জাস্ট 2 বসাই দিবেন, প্লাস 2 × x এর জায়গায় জাস্ট 2 বসাবেন স্কোয়ার মাইনাস 7 × 2 প্লাস 8। ঠিক আছে, দেন হচ্ছে কি হবে 3 × 2³ মানে কত, 2³ মানে 8। ঠিক আছে, 2³ মানে 8 প্লাস 2 × 2² মানে 4 মাইনাস 7 × 14 প্লাস 8 দেন হচ্ছে 3 8 কত 24 প্লাস 4 × 8 মাইনাস 14 প্লাস 8 ক্যালকুলেশন করেন 24 24 দেন হচ্ছে প্লাস 8 মাইনাস 14 প্লাস 8 কত আসতেছে 26 আসতেছে। ঠিক আছে, 26 আসতেছে। সো এটা হচ্ছে পি অফ 2, দেন হচ্ছে পি অফ -2। সো সুতরাং পি অফ -2 অর্থাৎ x এর জায়গায় এখন -2 বসাই দিবেন জাস্ট। সো 3 × x এর জায়গায় -2 তার কিউব, দেন হচ্ছে প্লাস 2 × -x তার হোল স্কোয়ার, দেন হচ্ছে -7 × আচ্ছা এখানে কী হবে -2 হবে, তাই না? এই যে এখানে কী হবে, x এর জায়গায় জাস্ট -2 হবে স্কোয়ার -7 × -2 প্লাস 8 দেন দেখেন এখানে মাইনাসের পাওয়ার কি আছে, বেজোড় সংখ্যা, সো মাইনাসটা থাকবে। সো -3 × 2³ মানে 8 প্লাস -2 উঠে যাবে কারণ মাইনাসের পাওয়ার জোড়। ঠিক আছে, সো 2 × 2² মানে 4 মাইনাসে প্লাস 7 × 14 প্লাস 8 তারপর দেখেন মাইনাস 3 8 24 প্লাস 4 2 8 প্লাস 14 প্লাস 8 তাহলে দেখেন -24 প্লাস 8 প্লাস 14 প্লাস 8 কত আসতেছে 6 আসতেছে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা কি বের করব পি অফ 1/2 সো সুতরাং পি অফ 1/2 ইকুয়ালস টু সো কি হবে 3 × x এর জায়গায় জাস্ট 1/2 বসাবো, 1/2 তার কিউব প্লাস 2 × x এর জায়গায় 1/2 এই যে 1/2 স্কোয়ার মাইনাস 7 × 1/2 দেন হচ্ছে প্লাস 8 দেন কি প্লাস 8। ঠিক আছে, দেন তারপর ক্যালকুলেশন করেন। সো 3 × 1/2³ মানে 8 প্লাস 2 × 1/2² মানে 1/4 মাইনাস 7/2 প্লাস 8 1² মানে 1e 1³ মানে 1e। ঠিক আছে, সো এই জিনিসটি একটু মাথায় রাখবেন আর কি, ডিভাইডেড বাই কত 2
দেন হচ্ছে এখানে কি আসতেছে যে 3/8 দেন প্লাস হচ্ছে 1/2 মাইনাস 7/2 প্লাস 8 ডিরেক্ট ক্যালকুলেটরে ইনপুট করে দিন। সো 3/8 প্লাস 1/2 দেন হচ্ছে মাইনাস 7/2 দেন হচ্ছে প্লাস 8 সো 43/8 সো এই টাইপের ম্যাথগুলো হচ্ছে আমরা এই প্রসেসে করতে হবে। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছেন? ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, তারপর দেখেন কি বলছে, g of x equals to x plus 1 into x square plus 2 এর মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। বলছে মাত্রা মানে পাওয়ার, মাত্রা মানে কি পাওয়ার, এবং এর মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করো। মুখ্য সহগ কোনটা? যে চলকের মানে যে চলকের মাত্রাটা সবচেয়ে বেশি ওই চলকের যে সহগটা, ঠিক আছে, ওই চলকের যে সহগটা এটা হচ্ছে মুখ্য সহগ। ঠিক আছে, সো এটা কিভাবে নির্ণয় করব দেখেন, এখানে কি দেওয়া আছে g of x equals to x plus 1 into x square plus 2। সো গুণ করেন, x এর সাথে x স্কয়ার গুণ করলে কি হবে, x কিউব হবে। যে x এর সঙ্গে x স্কয়ার গুণ করলে x কিউব হবে, x এর সঙ্গে 2 গুণ করলে কি হবে, প্লাস 2x হবে। দেন প্লাসে প্লাস 1 এর সঙ্গে আবার গুণ দেন, 1 এর সঙ্গে x স্কয়ার গুণ দিলে হবে x স্কয়ার, প্লাসে প্লাস 1 আর 2 গুণ করলে হবে 2। দেন হচ্ছে দেখেন, দেন হচ্ছে আমরা কি লিখব, বা g of x equals to সো এখন হচ্ছে আমরা সাজিয়ে লিখবো সুন্দর করে। কীরকম? প্রথমে হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কোনটা, x কিউব, সো x কিউব লিখবো। দেন হচ্ছে x স্কয়ার যেটা এটা লিখবো, দেন হচ্ছে প্লাস 2x আর লাস্ট হচ্ছে ধ্রুবক যেটা 2 লিখলাম। এখন এখানে দেখেন সর্বোচ্চ পাওয়ার কত, এখানে মনে 1 আছে আর এখানে x⁴ আছে মনে। সর্বোচ্চ পাওয়ার কি 2 না 1 না 0 না, সর্বোচ্চ পাওয়ার কত 3, সর্বোচ্চ পাওয়ার কত 3, এখানে সর্বোচ্চ পাওয়ার কত 3। সো এই যে g of x এই রাশিটার মাত্রা তাহলে কি হবে, 3 হবে। সুতরাং g of x এর সর্বোচ্চ ঘাত 3, সুতরাং মাত্রা 3। সো কি লিখবেন, সুতরাং g of x এর সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার, সর্বোচ্চ ঘাত কত 3। ঠিক আছে, সো তাহলে লিখবেন সুতরাং g of x এর মাত্রা কত 3, মাত্রাটা পেয়ে গেছি। এখন যে মুখ্য সহগ, তাহলে এখন দেখেন এখানে সর্বোচ্চ মাত্রা কোনটা ছিল, এই পদে ছিল, তাই না, x কিউব। সো x কিউব মানে কি 1 ইন্টু x কিউব। আমরা কি করব, 1 ইন্টু x কিউব, মনে 1 আছে মনে, ঠিক আছে, মনে 1 আছে। সো তারপর কি লিখবো আবার, সুতরাং g of x এর কি সহগ, মুখ্য সহগ। সো g of x এর মুখ্য সহগ কি হবে, g of x এর মুখ্য সহগ কি হবে, x কিউব এর যে সহগটা, x কিউব এর সহগ কত 1। এখন কি বলছে মাত্রা ও মুখ্য সহগের সমষ্টি নির্ণয় করতে। সুতরাং সমষ্টি কত হবে, এই যে দুইটার সমষ্টি 3 আর 1 এর সমষ্টি। সো 3 + 1 সমান কত 4। এই যে সো এই টাইপের ম্যাথগুলো যে মুখ্য সহগ, ঠিক আছে, দেন হচ্ছে মাত্রা, এই টাইপের ম্যাথগুলো আমরা এইভাবে সলভ করি। দেখেন বুঝতে পারছেন কিনা, বুঝতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। তারপর নেক্সট ওকে, দেখেন n of x equals to x cube plus 2x square minus x minus 2 হলে n of -2 নির্ণয় করে, এগুলো পারবেন তাই না, এটা পারবেন। এখন আসেন টাইপ 2। এই যে টাইপ 2 হচ্ছে এই টাইপের ম্যাথ, বাক্সেস উপপাদ্য, ঠিক আছে। সো দেন হচ্ছে বাক্সেস কত হবে, এই টাইপের ম্যাথগুলা। সো এখন দেখেন কি বলছে, q of x equals to 2x cube minus x square plus 2x minus 1 কে x plus 1 দ্বারা ভাগ করলে বাক্সেস কত হবে তা বাক্সেস উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। সো আপনি কাকে দ্বারা ভাগ করতেছেন, x plus 1 কে x plus 1 দ্বারা ভাগ করতেছেন। সো মনে x plus 1 equals to কি ধরবেন, 0 ধরবেন। তাহলে এখান থেকে x এর ভ্যালু কি আসবে, -1 আসবে। অর্থাৎ আপনি এই যে q of x যে রাশিটা দেওয়া আছে আপনাকে, আপনি এখন কি নির্ণয় করবেন, q of x এর জায়গায় কি বসাবেন, -1, এবং x equals to -1
যে ভ্যালুটা আপনি পাবেন এটা হচ্ছে ভাগশেষ, এবং এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য সাহায্যে, ঠিক আছে? ভাগশেষ উপপাদ্যের সাহায্যে ভাগশেষ নির্ণয় করার প্রসেসটা হচ্ছে এরকম। সো আপনাকে যাকে বলবে ভাগ করার জন্য তাকে 0 ধরবেন, দেন এখান থেকে একটা x এর ভ্যালু পাবেন, দেন হচ্ছে কিউ অফ ওই ভ্যালুটা, অর্থাৎ কিউ অফ -1 যেটা, এটা হচ্ছে ভাগশেষ। এটা কি? এটা হচ্ছে ভাগশেষ। এটা কি? এটা হচ্ছে ভাগশেষ। ভাগশেষ, এটা কি? ভাগশেষ, ঠিক আছে? এখন আসেন, তাহলে এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য সাহায্যে, ঠিক আছে? তাহলে কিউ অফ এক্স কে, এই যে কিউ অফ এক্স কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে কিউ অফ -2 এর ভ্যালুটা, কিউ অফ -2 না -1 এর ভ্যালু, কিউ অফ -1 এর ভ্যালু, তাই না? কিউ অফ -1 এর ভ্যালু, কিউ অফ -1 এর ভ্যালু। ভাগশেষ কি হবে? ভাগশেষ হবে কিউ অফ -1। ভাগশেষ কি হবে? কিউ অফ -1। কিভাবে আসলো? এই যেভাবে দেখাইলাম ভাইয়া। এখন কিউ অফ -1টা আমরা বের করব। সো এখানে কিউ অফ এক্স ইকুয়ালস টু কি দেওয়া আছে? কিউ অফ এক্স ইকুয়ালস টু দেওয়া আছে 2x³ -x স্কোয়ার প্লাস 2x -1। সো সুতরাং কিউ অফ -1 ইকুয়ালস টু কি হবে? 2 ইন্টু -1 কিউব মাইনাস হচ্ছে -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1। জাস্ট এক্সের জায়গায় -1 বসাই দিবেন আর কি, এক্সের জায়গায় জাস্ট -1 বসাই দিবেন। তাহলে দেখেন এখানে -1 এর পাওয়ার কিউব আছে, সো মাইনাসটা থাকবে, সো -2, দেন হচ্ছে এখানে -2 উঠে যাবে, -1 প্লাসে মাইনাসে -2 -1, দেন হচ্ছে -2 -4 -5 -6 সো সুতরাং ভাগশেষ, সুতরাং নির্ণয় ভাগশেষ, সুতরাং নির্ণয় ভাগশেষ কত? -6। শেষ। বুঝতে পারছি? সো এই টাইপের ম্যাথগুলো আমরা এরকমভাবে শেষ করব। দেন হচ্ছে দেখেন পি অফ ওয়াই ইকুয়ালস টু y³ -y স্কোয়ার -10y -8 কে y প্লাস 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। সো আপনি কি করবেন? এই যে y প্লাস 5 ইকুয়ালস টু মনে মনে কি ধরবেন? 0 ধরবেন। সো y ইকুয়ালস টু -5। সো আপনি যে ভাগশেষটা কি হবে? পি অফ -5, অর্থাৎ পি অফ -5 এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা জাস্ট আপনি বের করতেন। সো পি অফ -5 ইকুয়ালস কি হবে? -5³ ওয়াইয়ের জায়গায় জাস্ট -5 বসাই দিবেন, ওয়াইয়ের জায়গায় জাস্ট -5 বসাই দিবেন, ওয়াইয়ের জায়গায় -5, এই যে 10 ইন্টু ওয়াইয়ের জায়গায় -5 ইকুয়ালস টু 8। সো এটার যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটাই হচ্ছে নির্ণয়ের সমাধান, ঠিক আছে? তারপর টাইপ 3 এর হচ্ছে এই টাইপের ম্যাথগুলো আছে। এখন হচ্ছে উৎপাদক, যেটা উৎপাদক। সো দেখেন এই টাইপের ম্যাথগুলো আমরা কীভাবে করবো? সো পি অফ এক্স ইকুয়ালস টু 18x³ -15x স্কোয়ার -x প্লাস 2 হলে দেখাও যে 3x + 1 পি অফ এক্স এর একটি উৎপাদক। সো উৎপাদক কখন হবে? ঠিক আছে, এখানের মধ্যে 3x + 1 কে আমরা কি বলতেছি? পি অফ এক্স এর একটি উৎপাদক। সো 3x + 1 পি অফ এক্স এর একটি উৎপাদক কখন হবে? আমরা মনে মনে 3x + 1 কে কি ধরবো? 0 ধরবো, এখান থেকে x এর ভ্যালুটা বের করবো। সো 3x = -1 বা x = -1/3। এখন 3x + 1 পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যখন পি অফ -1/3 = 0 হয়। মানে এটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য অনুসারে যে আমরা এটা করতাম। সো তখন ভাগশেষ, আমাকে যদি বলতো ভাগশেষ কত, তাহলে আমি এই যে দেখেন ভাগশেষ আর এটার মধ্যে পার্থক্য কি? ভাগশেষ যদি বলতো জাস্ট আমি এই অংশটা বের করতাম, ঠিক আছে? এখন উৎপাদক হবে কখন? যখন এই ভ্যালুটা = 0 হয়। এই ভ্যালুটা =0 যখন হয়, তখন এটা কি হয়ে যাবে? উৎপাদক হয়ে যাবে। তখন এটা কি হয়ে যাবে? উৎপাদক। অর্থাৎ এই যে ভাগশেষের যে ভ্যালুটা, এটা কি হতে হবে? 0 হতে হবে, শেষ। দেন এটা কি? উৎপাদক। সো আমাদেরকে যখন ভাগশেষ বের করতে বলতো, এই যে দেখাই, আমাকে যখন ভাগশেষ বের করতে বলতো, আমরা জাস্ট কিউ অফ -1 বের করতাম এবং ভাগশেষ -6 পাইছি। কিন্তু কিউ অফ -1 = যদি 0 হইতো, তখন হচ্ছে x + 1 তার একটা উৎপাদক হয়ে যেত। কথা হচ্ছে এটা, বুঝাইতে পারছি? আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। সো এই হচ্ছে কথা। সো পি অফ এক্স 3x +
1 এর একটি উৎপাদক হবে। দেখেন আমরা কিভাবে লিখব যে পি অফ এক্স বলতে আমরা হচ্ছে 3x + 1, এই যে দেখেন 3x + 1 পি অফ এক্স এর 3x + 1 কি পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি কি হয়, এই যে পি অফ -1/3 ইকুয়ালস টু কি হয় 0 হয়। কোথায় থেকে আসলো? এখান থেকে আসলো। আপনি মনে মনে 0 ধরবেন, এখান থেকে x এর ভ্যালু বের করবেন, দেন পি অফ -1/3, ঠিক আছে? সো 3x + 1 পি অফ x এর একটি উৎপাদক হবে যদি পি অফ -1/3 ইকুয়ালস টু 0 হয়। এখন দেখেন, সো এখানে পি অফ x এর ভ্যালুটা কি দেওয়া ছিল? এই যে 18x³ - 15x² - x + 2 এরকম দেওয়া ছিল। সুতরাং পি অফ, এখন কি বের করব? -1/3, পি অফ -1/3। দেখবো এই ভ্যালুটা আসলে 0 হয় কিনা। যদি 0 হয় তাহলে উৎপাদক, 0 না হলে উৎপাদক না, ঠিক আছে? দেন পি অফ -1/3 ইকুয়ালস কি লিখবো? 18 × -1/3³ - 15, দেন -1/3² -1/3 + 2 এরকম জাস্ট এক্স এর জায়গায় -1/3 বসাই দিছি, আর কিছুই করি নাই, ঠিক আছে? এখন দেখেন মাইনাসের পাওয়ার হচ্ছে বেজোড় সংখ্যা, সো মাইনাসটা থাকবে। সো 18/3³ মানে 27, ঠিক আছে? 3 × 9 = 3 × 27, সো 27। দেন হচ্ছে -15/1² মানে 1, 1³ মানে 1, সো এটা ইগনোর করেন। দেন হচ্ছে নিচে হচ্ছে কি 3² মানে 9। দেন হচ্ছে মাইনাসে প্লাস 1/3 + 2, ঠিক আছে? +2। এখন লসাগু নেন, লসাগু 27 নেন, তাহলে এখানে হবে -18, আর 3 × 27, আর তাহলে 3 × 15 = 45, 3 × 15 = 45 + 9, 3 × 27, সো 9 উপরে, আর এখানে 27 দুগুণে কত? 27 দুগুণে 54, তাই না? 27 দুগুণে 54। দেন হচ্ছে ক্যালকুলেশন করেন, নিচে হচ্ছে 27, আর উপরে দেখেন কত হয়? -18 -45 + 9 + 54, 0। সো 0/27, দ্যাটস মিন 0। 0/27, দ্যাটস মিন কত? 0। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা কি লিখতে পারি? এই যে দেখেন এইভাবে লিখবেন, সুতরাং সো x = -1/3 ছিল, x = -1/3 ছিল, সো এটাকে আমরা কি লিখতে পারি? x -3টা ডান পাশে যদি নিয়ে আসা পড়ি, দেখেন এটা হচ্ছে অন্য কালি দিয়ে লিখি, দেখেন এখানের মধ্যে xটাকে এই -1/3 কে যদি বাম পাশে নিয়ে আসা পড়ি, এই যে, তাহলে কি হবে? x + 1/3 = 0, x + 3 ইকুয়ালস টু কি হবে? 0। অর্থাৎ -1/3 কে বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস টু কি হবে? 0। দেন হচ্ছে সুতরাং আমরা কি লিখতে পারি? যে x + 1/3 বা তারপরে কি লেখা যায়? এটাকে লসাগু যদি করেন, 3 হচ্ছে লসাগু চলে আসলো, তাহলে উপরে হচ্ছে 3x + 1 বা 3x + 1 কি হবে? f of x এর একটি উৎপাদক, p of x এর একটি উৎপাদক হবে। মানে আপনি একদম ডিটেলসে লিখে দিলেন আর কি, উৎপাদক হবে, ঠিক আছে? সো এখানে কি লিখছি দেখেন, এই যে তাহলে x = -1/3 বসাইছিলাম, সো -1/3টা বাম পাশে আনলে প্লাসের হয়ে গেল, সো সেজন্য x + 1/3 বা 3 লসাগু নিলে উপরে 3x + 1 বা 3x + 1, কারণ 1/3টা আমার দরকার নাই, সো 3x + 1 যেটা 3x + 1 p of x এর একটি উৎপাদক হবে, ঠিক আছে? সো এরকমভাবে এই টাইপের ম্যাথগুলা আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? বোঝা গেছে? পারবেন না? অবশ্যই পারবেন। সো বাকি যে ম্যাথগুলো এই টাইপের, এগুলো হচ্ছে আপনার নিজ দায়িত্বে কমপ্লিট করবেন, ঠিক আছে? নিজ দায়িত্বে কমপ্লিট করবেন। তারপরে দেখেন এখানে কি বলছে এই যে পি অফ এক্স দেওয়া আছে, বলছে এক্স প্লাস টু পি অফ এক্স বহুপদীর একটি উৎপাদক, এটা দেখানোর জন্য। সো আপনারা কি দেখাবেন? আপনারা দেখাবেন এই যে এখানে এক্স প্লাস টু যেটা মনে মনে 0, সো এখানে এক্স ইকুয়ালস টু -2, সো আপনি হচ্ছে পি অফ -2 যেটা, এটা হচ্ছে 0 দেখাবেন। তাহলে বলতে পারবেন যে এখানে x + 2 হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে?
একটি উৎপাদক। ওকে, টাইপ 4। সো টাইপ 4 এর যে ম্যাথগুলা এগুলো হচ্ছে বলছি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য, এবং এগুলো হচ্ছে আমরা ভাগশেষ উপপাদ্য অনুসারে উৎপাদক বিশ্লেষণ করব। সো এখানে আমরা কি করি, সর্বপ্রথম এক্স এর এমন একটা ভ্যালু এখানে বসাই যে ভ্যালুর জন্য টোটাল রাশিটার মান 0 আসবে। টোটাল রাশিটার মান কি আসবে? 0 আসবে। টোটাল রাশিটার মান 0 আসবে। সো আমরা হচ্ছে -1 থেকে স্টার্ট করব। -1 দেন 1 দেন হচ্ছে 2 -2 -3 3, মানে দেখবো যে আসলে কোন ভ্যালুর জন্য এই রাশিটার মান 0 আসে। সো আমরা হচ্ছে সর্বপ্রথম x = -1 এর জন্য মনে মনে চিন্তা করি। সো x = -1 এর জন্য -1 কিউব প্লাস 2 × -1 স্কোয়ার প্লাস 2 × -1 প্লাস 1। তারপর দেখেন মাইনাসের পাওয়ার বেজোড় সংখ্যা, সো -1 হচ্ছে +2 -2 প্লাস 1, +2 -2 কাটা, +1 -1 কাটা 0। তাহলে আমরা কি পাইছি? x = -1 এর জন্য এই রাশিটার মান 0 হচ্ছে। সো আমরা কি লিখবো? আমরা তো এটা জাস্ট রাফ করব, এই অংশটা রাফ করব, ঠিক আছে? সো আমরা বুঝে গেছি x = -1 হলে রাশিটার মান 0 আসবে। সো আপনারা কিভাবে লিখবেন? সর্বপ্রথম যে ধরি f of x = কি x³ প্লাস 2x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? এরকমভাবে লিখবেন। দেন হচ্ছে x = -1 হলে f of -1 = কি হবে? এই যে দেখেন -1 কিউব প্লাস 2 × -1 স্কোয়ার প্লাস 2 × -1 প্লাস 1, দেন হচ্ছে -1 প্লাস 2 -2 প্লাস 1, প্লাস 2 -2 কাটা, প্লাস 1 -1 কাটা = 0। তারপর কি লিখবেন? যে সুতরাং এখন x = -1 আপনি নিছেন। সো -1টাকে এখন বাম পাশে নিয়ে আসা পড়েন। সো সুতরাং x + 1 = 0 হয়ে যাবে, ঠিক আছে? সো কি হয়ে যাবে? x + 1 = 0। তাহলে x + 1 যেটা, এটা হচ্ছে f of x এর একটা কি হবে? উৎপাদক হয়ে যাবে, ঠিক আছে? সো x + 1 = 0। সো =0 না লিখে আপনি ডিরেক্ট লিখবেন সুতরাং x + 1 কি হবে? f of x এর একটি উৎপাদক, এর একটি উৎপাদক। এখন লিখবেন যে এখন কি লেখা যায়? আমাকে কি দেওয়া আছে? যে f of x যেটা, যে f of x = যে x³ প্লাস 2x² প্লাস 2x প্লাস 1, ঠিক আছে? দেন হচ্ছে আপনি ক্যালকুলেশন করেন, একটা ঘর খালি রেখে পরবর্তী ঘরে হিসাব করবেন, ঠিক আছে? যে সমান চিহ্ন মিডলে একটা লাইন লিখতে হবে। সো পরের যে সমান চিহ্ন ওইখানে কি লিখবেন? x + 1 গুণ আকারে লিখবেন, যে x + 1 কয়টা লিখবেন? 3টায়, যেখানে পাওয়ার যতটা ততটা 3 আছে। সো x + 1 একটা, দুইটা, তিনটা, 3বার লিখলাম। এখন মিলান, এখন হচ্ছে x এর সঙ্গে কোন সংখ্যা গুণ দিলে x³ হবে? x² গুণ দিলে। সো x² আর x গুণ করলে হবে x³ প্লাসে প্লাসে প্লাস, x² আর 1 গুণ দিলে হবে x²। এখন x² এর সাথে কত যোগ করলে 2x² হবে? x² যোগ করতে হবে। সো x² যোগ করলাম, দেন হচ্ছে এখানে কি দিব? প্লাস x এর সঙ্গে কত গুণ দিলে x² হবে? x গুণ দিলে। সো x গুণ করলে x², দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস x, দেন হচ্ছে x এর সঙ্গে কত যোগ দিলে 2x হবে? x যোগ দিলে। সো x যোগ দিলাম। এখন x এর সঙ্গে কত গুণ দিলে x হবে? 1 গুণ দিলে। সো 1 × x মানে x, দেন হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 1 এর সঙ্গে 1 গুণ দিলে কত হবে? উপরের 1 হয়ে যাবে। সো এরকমভাবে আমরা করব। দেন হচ্ছে x + 1 সবকটা থেকে আমরা কমন নিব। দেন এখানে থাকলো x², এখানে থাকলো প্লাস x, এখানে থাকলো প্লাস 1, ঠিক আছে? সো এতটুক আই থিঙ্ক বোঝা গেছে। ওকে, এতটুক আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর কি করা যায়? তারপর দেখেন এখানের মধ্যে দেখেন এটাকে আরও ভাঙা যায় কিনা, এটাকে আরও ভাঙানো যায় কিনা। সো এখানে আমরা কি পাইছি? আলটিমেটলি কি পাইছি? যে = x + 1 ইন্টু কি পাইছি? x² প্লাস x প্লাস 1, এরকম পাইছি, ঠিক আছে? এখন দেখেন এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করা যায় কিনা, x² প্লাস x প্লাস 1টাকে। সো মনে মনে চিন্তা করেন, রাফ করবেন। দেখেন x এর কোন ভ্যালুর জন্য টোটাল রাশিটার মান 0 হচ্ছে, অর্থাৎ এখানকার টোটাল রাশিটার মান 0 হচ্ছে। x = -1 বসান। সো -1 যদি বসান,
-1 বসালে হবে না, 1 বসান তাও হবে না, -2 বসান। সো -2 তার হোল স্কোয়ার প্লাস -2 প্লাস 1, দেন হচ্ছে 4 -2 প্লাস 1, এটাও হচ্ছে না। তাহলে কি করা যায়? এক্স এর ভ্যালু কি বসাইলে এই টোটাল রাশিটার মান 0 আসবে? তাহলে দেখেন আমরা হচ্ছে যদি x ইকুয়ালস টু -1/2 বসাই, দেখি কি আসে। সো -1/2 তার হোল স্কোয়ার প্লাস -1/2 প্লাস 1, দেন হচ্ছে 1/4 মাইনাস 1/2 প্লাস 1, এটাও হবে না, 3/2, এটাও হবে না। সো এটার অ্যান্সার এতটুকুই হবে, ঠিক আছে, কিছু তো যাচ্ছে না। সো এটার অ্যান্সার এতটুকুই হবে। সুতরাং নির্ণয় কিছু না গেলে এতটুকু পর্যন্ত হবে। সুতরাং নির্ণয় কি? নির্ণয় মান বা নির্ণয় উৎপাদক বিশ্লেষণ, ঠিক আছে। সুতরাং নির্ণয় উৎপাদক কি হবে? x প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে পরবর্তী ম্যাথ যদি আমরা দেখি, দেখেন এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। সেম ভাবে x এর এমন একটা ভ্যালু বসাবেন যে ভ্যালুর জন্য টোটাল রাশিটার মান কি আসতেছে, 0 আসতেছে, দেন আগেটার মতন ক্যালকুলেশন করবেন, ঠিক আছে। সো এই টাইপের ম্যাথগুলো আরও দিয়ে রাখছি আপনাদের মানে নিজেরা করার জন্য, ঠিক আছে। এখন হচ্ছে টাইপ 5 সরল করো। দেখেন টাইপ 5-এর যে ম্যাথটা দেওয়া আছে আমাকে বলছে সরল করার জন্য। কি করার জন্য? সরল করার জন্য। সো কিভাবে করব? সো এই ম্যাথ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন, এটা ডিরেক্ট মুখস্থ করে ফেলেন। এস স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু কত? এর ভ্যালু যেটা ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে। এই যে ভাইয়া একটা লাইন লিখছি, এটা হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, ঠিক আছে। এই লাইনটা মুখস্থ রাখতে হবে। সো এখন দেখেন আমাকে বলছে সরল করার জন্য। এখন এখানে কি আছে? এ মাইনাস বি আছে, আর এখানে কি আছে? এ মাইনাস সি। সো আমি কোন ফরম্যাটে সাজাবো? এই ফরম্যাটে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। সো এখানে এ মাইনাস সি আছে, তাহলে আমি যদি মাইনাস কমন নিই তাহলে এটা কি হয়ে যাবে? সি মাইনাস এ হয়ে যাবে, আর উপরে হচ্ছে এ স্কোয়ার প্লাস এটা কি আছে? বি মাইনাস সি। সো বি মাইনাস সি জায়গায় বি মাইনাস সি থাকবে, আর এখানে আছে বি মাইনাস এ। সো আমার দরকার এ মাইনাস বি। সো মাইনাস যদি কমন নেই তাহলে এ মাইনাস বি চলে আসলো, আর উপরে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এখানে সি মাইনাস বি, কিন্তু আমার দরকার বি মাইনাস সি। সো মাইনাস কমন নিলাম, তাহলে কি হয়ে যাবে? বি মাইনাস সি, আর উপর হচ্ছে সি স্কোয়ার। এখন আসেন আমরা লসাগু নিব। সো তিনটা থেকে কি লসাগু যাবে? মাইনাস, দেন হচ্ছে এ মাইনাস বি, দেন হচ্ছে বি মাইনাস সি, দেন হচ্ছে সি মাইনাস এ। এই যে দেখেন তিনটা থেকে যে মাইনাস বি, সি মাইনাস এ, বি মাইনাস সি, তিনটা থেকে আমরা লসাগু নিলাম, ঠিক আছে। দেন হচ্ছে এই টোটাল অংশকে এই টোটাল অংশ দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে কত? বি মাইনাস সি অবশিষ্ট থাকে, ঠিক আছে। বি মাইনাস সি কে উপরটা দ্বারা গুণ, সো এস স্কোয়ার ইন্টু বি মাইনাস সি হচ্ছে প্লাস বি স্কোয়ার, আর এখানে কি থাকে? এখানে হচ্ছে সি মাইনাস এ থাকে, সো সি মাইনাস এ, আর এখানে সি স্কোয়ার ইন্টু এখানে থাকে এ মাইনাস বি। ক্যালকুলেশন করলে এরকম পাবেন, ঠিক আছে। দেন হচ্ছে আপনারা কি করবেন? এই যে এস স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি। এই যে এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? মাইনাস ইন্টু এই যে দেখেন এই যে মানটা, এই মানটা বসে দিবেন। সো মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। উপরে যে ভ্যালুটার মানটা বসাই দিলাম, আর নিচে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। দেন কাট করেন, এ মাইনাস বি, বি মাইনাস সি, বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস এ কাটা, মাইনাস মাইনাস কাটা, জাস্ট 1 থাকলো। জাস্ট কি থাকলো? 1 থাকলো, জাস্ট 1 থাকলো, জাস্ট 1 থাকলো। সুতরাং নির্ণয় সরলীকরণ যে ভ্যালুটা, এই যে 1। সুতরাং নির্ণয় মান বলছে সরল করো। সুতরাং নির্ণয় সরল মান কত? 1, ঠিক আছে। সো এরকমভাবে আমাদের সরল করতে হয়। তারপর হচ্ছে টাইপ 6 হচ্ছে এই যে দেখেন চক্রক্রমিক
এই টাইপের ম্যাথগুলা চক্রক্রমিক, সমমাত্রিক এবং কোনো একটা রাশি প্রতিসম নাকি প্রতিসম না, এগুলা আমরা দেখব। সো চক্রক্রমিক আর প্রতিসম কি, এই টপিকটি একটু বেসিক দেখাই। চক্রক্রমিক মনে করেন কোনো একটা রাশির চলক হচ্ছে এবিসি। কি চলক হচ্ছে? এবিসি। কোনো একটা রাশির চলকগুলো হচ্ছে এবিসি। এখন এটা চক্রক্রমিক কখন হবে? সো যখন এরকমভাবে একটা সার্কেল তৈরি করবেন। সো যখন এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ বসাবেন, বসানোর পর যদি দেখেন রাশিটা চেঞ্জ হয় নাই, মানে আগের রাশিটাই আছে, তখন এটাকে কি বলবেন? চক্রক্রমিক। চক্রক্রমিক। আর প্রতিসম কি? প্রতিসম হচ্ছে মনে করেন একটা রাশি 3টা চলক নিয়ে গঠিত। সো প্রতিসমটা হচ্ছে যে কোনো 2টা চলক এক্সচেঞ্জ করবেন। কি করবেন? যে কোনো 2টা চলক এক্সচেঞ্জ করবেন। সো প্রতিসম ক্ষেত্রে হয় আপনি a ইকুয়ালস টু বি, এই যে a ইকুয়ালস টু বি বসাবেন এবং b ইকুয়ালস টু a, অর্থাৎ 2টা এক্সচেঞ্জ করবেন। যদি এক্সচেঞ্জ করার পর যদি ওই রাশিটা চেঞ্জ না হয়, অর্থাৎ আগের অবস্থায় থাকে, তখন আমরা এটাকে কি বলবো? প্রতিসম বলবো, যদি আগের অবস্থায় থাকে। ঠিক আছে? সো এই গেল চক্রক্রমিক আর প্রতিসম। ঠিক আছে, এখন হচ্ছে আমরা ম্যাথ করব। আসেন, এখন হচ্ছে ইজিলি বুঝে যাবেন। তাহলে আমাকে কি বলছে? সর্বপ্রথম বলছে দেখাও যে, আচ্ছা আগে এটা করি। a ইকুয়ালস টু a অফ পি কিউ আর দেওয়া আছে, পি প্লাস কিউ প্লাস আর, দেন এগুলো দেওয়া আছে। বলছে এটা চক্রক্রমিক এবং সমমাত্রিক কিনা যাচাই করো। সো সর্বপ্রথম আমরা কি করব? চক্রক্রমিকের ক্ষেত্রে, ঠিক আছে, চক্রক্রমিক যাচাই, এই চক্রক্রমিক কিনা সেটা দেখব। প্রথম হচ্ছে চক্রক্রমিকের ক্ষেত্রে এই যে চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা কি লিখবো দেখেন। আমরা লিখব যে দেওয়া আছে কি দেওয়া আছে? পি এ অফ পি কিউ আর ইকুয়ালস টু কি দেওয়া আছে? পি প্লাস কিউ প্লাস আর, দেন হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি। এখন আমাদের কাজ কি? এই যে এরকম পি কিউ আর। এখন পির পরিবর্তে কিউ বসাবো, কিউর পরিবর্তে আর, আর এর পরিবর্তে পি বসাবো। সো লেখেন এখন পি এর পরিবর্তে কিউ, কিউ এর পরিবর্তে আর, এবং আর এর পরিবর্তে পি বসাবো। ঠিক আছে, পি বসিয়ে পাই। তাহলে দেখেন এ যে কি ছিল, সো পির পরিবর্তে এখন কি বসাবেন? কিউ বসাবেন। সো কিউ লিখবেন, কিউর পরিবর্তে কি? আর বসাইলেন, আর এর পরিবর্তে কি? পি, আর এর পরিবর্তে পি ইকুয়ালস টু, তাহলে পির পরিবর্তে কি? কিউ, এই যে পির পরিবর্তে কিউ প্লাস কিউর পরিবর্তে কি? কিউর পরিবর্তে আর, এই যে কিউর পরিবর্তে আর, অর্থাৎ এরকম পির পরিবর্তে কিউ, কিউর পরিবর্তে আর, আর এর পরিবর্তে পি। তাহলে পির পরিবর্তে কিউ বসাইলাম, কিউর পরিবর্তে আর বসাইলাম, আর এর পরিবর্তে পি বসাইলাম, পির পরিবর্তে কিউ বসাইলাম, কিউর পরিবর্তে কত? আর বসাইলাম, প্লাস কিউর পরিবর্তে আর, দেন হচ্ছে আর এর পরিবর্তে পি, প্লাস আর এর পরিবর্তে পি, দেন হচ্ছে পির পরিবর্তে কিউ, এরকম। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমরা একটু সাজিয়ে যদি লিখি, তাহলে পি আগে লিখলাম, কিউ লিখলাম, তারপর আর লিখলাম, দেন এটাকে পি কিউটা আগে লিখি, পি কিউ, দেন হচ্ছে কিউ আর, দেন হচ্ছে পি আর। দেখেন আগেরটার মতোই হয়েছে, এই যে দেখেন পি প্লাস কিউ প্লাস আর, দেন হচ্ছে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি বা পি আর। ঠিক আছে, আগেরটার মতোই হয়েছে। আর আগেরটা কি ছিল? ইকুয়ালস টু, এই যে পি অফ কি ছিল? পি কিউ আর, অর্থাৎ চেঞ্জ হয় নাই।
অর্থাৎ এই যে রাশিটা, এই রাশিটার মধ্যে আমি পির পরিবর্তে কিউ, কিউ পরিবর্তে আর, আর এর পরিবর্তে পি যদি বসাই, তাহলে রাশির যে ভ্যালুটা আগেরটার মতোই থাকে। যে রাশির যে ভ্যালুটা, এই যে রাশিটা, এটা আগের মতোই থাকে, এই যে আগের মতোই থাকতেছে, আগের মতোই থাকতেছে। তাহলে এটা কি হবে? প্রতিসম হবে। বা কি বলছিলাম, যদি আগের মতো থাকে তাহলে এটা কি হয়ে যাবে? প্রতিসম হয়ে যাবে, চক্রক্রমিক, সরি চক্রক্রমিক হয়ে যাবে, চক্রক্রমিক হয়ে যাবে। প্রতিসম তো দুইটা এক্সচেঞ্জ করতে হয়, সো এটা কি হয়ে যাবে? চক্রক্রমিক হয়ে যাবে। কি হয়ে যাবে? চক্রক্রমিক হয়ে যাবে। সো সুতরাং আমরা কি লিখতে পারি? সুতরাং এ কিউ আর পি একটি চক্রক্রমিক রাশি, চক্রক্রমিক রাশি। ওকে, সো এটা চক্রক্রমিক কিনা এটা আমরা দেখছি। এখন কি বলছে? সমমাত্রিক কিনা সেটাও দেখার জন্য, যে এটা সমমাত্রিক কিনা সেটাও আমাকে কি করতে হবে? বের করতে হবে। সো দেখেন, আমি বের করব, একটা কাজ করি। ওকে, দেখেন এই টোটাল অংশটাকে একটু ছোট বানিয়ে ফেলি। আগের স্লাইডও দেওয়া আছে এটা, ঠিক আছে? আচ্ছা, এটা এখান থেকে মেবি হবে না। আচ্ছা, এই হচ্ছে কথা। এখন এটাকে কপি করি, অংশটাকে কপি করলাম, কপি করে মুছে ফেলি। সো এটা চক্রক্রমিক কিনা এটা আমরা দেখছি। এখন আমরা কি দেখব? যে এটা সমমাত্রিক কিনা, ঠিক আছে? এটা কি কিনা? সমমাত্রিক কিনা। সো সমমাত্রিক মানে কি? মানে প্রত্যেকটা পদের মাত্রা অর্থাৎ পাওয়ারস একই থাকবে, প্রত্যেকটা পদের মাত্রা অর্থাৎ পাওয়ার একই থাকবে। তাহলে এখানে আমাদেরকে যে রাশিটা দেওয়া ছিল এরকম পি এ পি কিউ আর ইকুয়ালস টু, এখন আমরা কি করব? এই যে গুণ করব, পির সাথে টোটাল অংশটা গুণ করব, কিউর সাথে টোটাল অংশ গুণ করব, আর এর সাথে টোটাল অংশ গুণ করব। সো পির সাথে কি গুণ করব? যে পি কিউ, কিউ আর, আর পি, প্লাস দেন কিউর সাথে গুণ করব পি কিউ, কিউ আর, আর পি, প্লাস দেন হচ্ছে আর এর সাথে গুণ করব পি কিউ, কিউ আর, আর পি, পি কিউ, কিউ আর, আর পি, এরকম, ঠিক আছে? এখন দেখেন পির সাথে যদি গুণ করি পি স্কোয়ার কিউ, প্লাস পির সাথে গুণ করলে পি কিউ আর, দেন পি আর একটু এই পদ গুণ করলে আর পি স্কোয়ার, অর্থাৎ পি পি গুণ করলে পি স্কোয়ার, প্লাস দেন হচ্ছে পি কিউ স্কোয়ার, এই যে পি কিউ স্কোয়ার, দেন হচ্ছে কিউ, কিউ স্কোয়ার আর, দেন হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, সো পি কিউ আর, প্লাস দেন হচ্ছে পি কিউ আর প্লাস কিউ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার পি। এখন দেখেন এখানের প্রত্যেকটা পদের মাত্রা কত? 3 করে। কিভাবে 3 করে? দেখেন পির মাত্রা 2 অর্থাৎ পাওয়ার 2 এবং কিউর পাওয়ার কত? 1। সো 1 আর 2 এ যোগ করলে কত? 3। এখানে 1, এখানে 1, এখানে 1, 1 1 1 যোগ করলে 3, এখানে 1, এখানে 2, 1 আর 2 যোগ করলে 3। মানে প্রত্যেকটা হচ্ছে সমমাত্রিক, প্রত্যেকটা মাত্রা সেম, এবং এই মাত্রা কত করে? 3 করে। সো এখানে প্রত্যেকটি পদের মাত্রা, এখানে প্রত্যেকটি পদের মাত্রা কত? 3। সুতরাং ইনটু পি কিউ আর, এ অফ পি কিউ আর কি? সমমাত্রিক, সমমাত্রিক। শেষ, ঠিক আছে? সুতরাং আলটিমেটলি আমরা কি লিখতে পারি? সুতরাং এ পি কিউ আর কি? চক্রক্রমিক এবং সমমাত্রিক। শেষ। তারপর এই ম্যাথটা দেখেন, দেখাও যে এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ রাশিটি প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। সো প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক আমাকে দেখাতে হবে। সো সর্বপ্রথম এটা যে চক্রক্রমিক এটা দেখায়। সো চক্রক্রমিকের ক্ষেত্রে চলক কি আছে? এ বি সি আছে, এ বি সি আছে। সো এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ আমরা বসাবো। সো এখানে সর্বপ্রথম বলবেন যে ধরি, ঠিক আছে? এভাবে লিখবেন যে ধরি পি অফ
এ বি সি ইকুয়ালস টু এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ ধরলেন। তারপর লিখবেন এখন এ এর পরিবর্তে সো এটা সর্বপ্রথম কিসের কাছে, চক্রক্রমিক কিনা, যে চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা এই কাজটা করতেছি। সো এর পরিবর্তে কি বসাবো, বি এর পরিবর্তে সি এবং সি এর পরিবর্তে এ, সি এর পরিবর্তে কি, সি এর পরিবর্তে এ বসিয়ে পাই, অর্থাৎ কি করতেছি, এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ বসাবো। ঠিক আছে, বসিয়ে পাই কি পাই, পি অফ এর পরিবর্তে কি বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ ইকুয়ালস টু, সো এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি প্লাস বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ প্লাস সির পরিবর্তে কি এ আর এর পরিবর্তে বি। এখন একটু সাজিয়ে লেখেন। সো এ বাই বিটা আগে লিখলাম, দেন বি বাই সিটা লিখলাম, দেন সি বাই এ লিখলাম। তাহলে দেখেন এই যে আগেরটার মতোই হয়ে গেছে। এই যে দেখেন এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ সো আগেরটার মতোই হয়ে গেছে, অর্থাৎ এর পরিবর্তে বি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ যদি বসাই আগের রাশিটাই চলে আসতেছে। ঠিক আছে, সো ইকুয়ালস টু কি দিবেন, ইকুয়ালস টু পি অফ এ বি সি। সুতরাং পি অফ এ বি সি কি, চক্রক্রমিক। ঠিক আছে, এখন হচ্ছে প্রতিসম কিনা এটা দেখাতে হবে, প্রতিসম কিনা। সো কপি করলাম, দেন হচ্ছে মুছাইয়া দিই। ঠিক আছে, এখন আসবেন প্রতিসমর ক্ষেত্রে। সো প্রতিসমর ক্ষেত্রে আমি কি বলছিলাম, যে কোনো দুইটা চলক এক্সচেঞ্জ করবেন, অর্থাৎ বিনিময় করবেন, যে কোনো দুইটা চলক হচ্ছে বিনিময় করবেন। সো এখন হচ্ছে চক্রক্রম এই আপনার প্রতিসমের ক্ষেত্রে, প্রতিসমের ক্ষেত্রে সো এখানে কি দেওয়া ছিল, যে পি অফ এ বি সি ইকুয়ালস টু কি, এ বাই বি প্লাস বি বাই সি প্লাস সি বাই এ। সো এখন আমরা কি করব, এ ইকুয়ালস টু বি, মানে এর পরিবর্তে বি বসাবো এবং বির পরিবর্তে এ বসাবো। সো এ ইকুয়ালস টু বি এবং বি ইকুয়ালস টু এ বসিয়ে পাই, দেন হচ্ছে পি অফ এর পরিবর্তে কি বসাবো, বি বসাবো, বির পরিবর্তে কি বসাবো, এ বসাবো, সির জায়গায় সি থাকলো ইকুয়ালস টু, সো এর পরিবর্তে বি আর বির পরিবর্তে এ প্লাস বির পরিবর্তে কত, বির পরিবর্তে এ আর সির জায়গায় সি থাকলো, সি কিছু হবে না, সির জায়গায় সি এবং এর পরিবর্তে বি। এখন দেখেন এটা কোনো মতে উপরটার সাথে মিলানো যাচ্ছে, এখানে এ বাই বি, এখানে এ বাই সি, এখানে বি বাই সি, এখানে বি বাই এ, এখানে সি বাই এ, এখানে সি বাই বি, মিল হচ্ছে না। সো ইজ নট ইকুয়ালস টু পি অফ এ বি সি, অর্থাৎ এ বি সাথে এ বি সি, পি অফ এ বি সির সাথে কি না, সমান না। সো সুতরাং পি অফ এ বি সি যেটা, এ বি সি কি নয়, প্রতিসম নয়। তো সুতরাং আমরা কি লিখতে পারি, সুতরাং পি অফ এ বি সি যেটা, এটা হচ্ছে প্রতিসম নয়, এই যে প্রতিসম নয় কিন্তু চক্রক্রমিক। ঠিক আছে, সো এই পর্যন্তই, আর নাই। সো আই থিঙ্ক আপনারা ক্লাসটা ভালো মতোই বুঝতে পারছেন। দেন হচ্ছে আমরা চ্যাপ্টার 8 অর্থাৎ ত্রিকোণমিতি চ্যাপ্টার স্টার্ট করব। ঠিক আছে, সো এখন থেকে ভালো করে পড়াশোনা করবেন। ঠিক আছে, আর আপনারা অনেকেই বলতেছেন যে ভাইয়া এই চ্যাপ্টারের ওয়ান শট সিকিউ এমসিকিউ বেসিক ক্লাস দেন। সো অলরেডি অনেক চ্যাপ্টারের ক্লাস নেওয়া হয়েছে, আপনারা দেখেন না কেন? এই যে দেখেন, আপনারা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যান,
এই যে ইউটিউব চ্যানেলকে রফিকুল ইসলাম নাফি সার্চ দিবেন, কি দিবেন? রফিকুল ইসলাম নাফি। এই যে যান ইউটিউবে যাওয়ার পরে যে রফিকুল ইসলাম নাফি, দেখেন আপনাদের জন্য অনেক প্লেলিস্ট করা হয়েছে অলরেডি, ঠিক আছে? এই যে এখানে যাবেন, প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে যাবেন, এই যে দেখেন এসএসসি 26-27 হায়ার ম্যাথ এসকিউ মানে শর্ট কোয়েশন, এসএসসি 26-27-এর ম্যাথ শর্ট কোয়েশন, এটা ক্লাস 8-এর। আপনাদের ছোটো ভাই বোনরা থাকলে আমার যে ক্লাস নিছি, যে চ্যাপ্টারগুলো নিব ক্লাস 8-এর, সো সব কয়টা পেয়ে যাবেন প্লে লিস্টে। যে এসএসসি ম্যাথ ওয়ান শর্ট বেসিক সিকিউ এমসিকিউ, এই যে এসএসসি ম্যাথ ওয়ান শর্ট বেসিক সিকিউ এমসিকিউ, দেখেন ম্যাথের মধ্যে এই যে দেখেন অনেক চ্যাপ্টার নেওয়া হয়েছে অলরেডি, ওয়ান শর্ট এগুলো, ঠিক আছে? ওয়ান শর্ট বেসিক সিকিউ এমসিকিউ অনেক বেসিক পড়ানো হয়েছে, ঠিক আছে? সো দেন হচ্ছে এরকমভাবে হায়ার ম্যাথেরও আছে, এই যে এরকমভাবে কিসের আছে, এই যে হায়ার ম্যাথের, এই যে এসএসসি হায়ার ম্যাথ, এই দেখেন। আচ্ছা এই অংশটা এইদিকে যাও, এই যে এসএসসি হায়ার ম্যাথ ওয়ান শর্ট বেসিক সিকিউ এমসিকিউ এগুলো আছে, ঠিক আছে? মানে আপনাদের জন্য অনেকটা আছে ওয়ান শর্ট সিকিউ সলভিং। সো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে রফিকুল ইসলাম নাফি, এবং আমার যে ক্লাসের আপডেটগুলা, ঠিক আছে, ক্লাসের তথ্যগুলা আপনারা হচ্ছে আমার কোথায় পাবেন? এই যে আমার প্রাইম গণিত ফেসবুক গ্রুপ, ঠিক আছে? এটা হচ্ছে একটা পাবলিক গ্রুপ, ওইখানের মধ্যে আপনি অ্যাড হয়ে যান, ঠিক আছে? যে প্রাইম গণিত লিখে সার্চ দেন, তাহলে পেয়ে যাবেন, ঠিক আছে? সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।